রাধে রাধে। চলে এসেছি 24তম শ্লোক থেকে পাঠ করব বলে। তো এখানে 24তম শ্লোকে কি আছে, আগের ভিডিওগুলোর শ্লোকগুলো অনেক ভালো ছিল, এখানে কি আছে, আরও সামনে কত কি অপেক্ষা করছে আমরা এখন দেখে নিই। বিশেষস্থস্য দেহোহায়ম হাবিষ্ঠশ্চ স্থবিয়সাম যত্রেদম ব্যাজ্যতে বিশ্বম ভূতম ভবম ভব্যম ভবচ্চ সৎ। অনুবাদ: এই বিস্ময়কর জড় জগতের বিরাট রূপ ভগবানেরই স্বরূপ। তো এখানে বলা হচ্ছে কি, জড় জগৎ, শুধুমাত্র যে আমরা চিন্ময় জগতে যাওয়ার আকাঙ্ক্ষা করি, চিন্ময় জগতে যাওয়ার আকাঙ্ক্ষা করলেই হবে না। একটা কথা আছে, কাশিতে নাই শিবার কালী, কি করতে যাও খালি খালি, তোমার মনের ঘরের মনোমালী তাহার খবর লইছনি, তাই না? তো তেমনই আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে যে আমরা কোথায় যেতে চাই, চিন্ময় জগতে। ভাবনা চিন্তা আমাদের কি করতে চাই, চিন্ময় ভাবনা করতে চাই, কিন্তু আমরা আছি কোথায়? আমরা রয়েছি এই জড় জগতে। আর এই যে জড় জগৎটা রয়েছে, এটা আর কিছু নয়, এটা ভগবানের বিশাল রূপের একটি স্বরূপ। হ্যাঁ, এই সম্পর্কে আমাদের বুঝতে হবে। এই জন্যই তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তুমি যদি জীবে প্রেম করো, ভগবানের সৃষ্টির প্রতি দয়া দেখাও, তাদের প্রতি ভালোবাসা দেখাও, তাদের প্রতি সহানুভূতি দেখাও, তাহলে সেটা এক অর্থে তোমার পূজাই হয়ে যাচ্ছে। কারণ এসব কোনো কিছুই ভগবানের থেকে ভিন্ন নয়, সব কিছুই অভিন্ন। তো এরপরে বলা হচ্ছে কি, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল সম্বন্ধিত এই সমগ্র বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আমরা যে বলি ভূতকাল মানে অতীতকাল, ভবিষ্যৎকাল এবং বর্তমানকাল সমন্বিত এই যে বিশ্ব, হ্যাঁ, এই যে সময় প্রক্রিয়া, এই সব কিছু কিন্তু ভগবানেই সমাহিত। এই কোনো কিছুই ভগবানের বাইরে নয়, সব কিছুই ভগবানের নিয়ন্ত্রিত। তাই জন্য আপনি প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত ভগবানকে নিজেকে ভগবানের কাছে সমর্পিত করুন, যাতে করে আমরা যে ভগবানের উপর নির্ভরশীল রয়েছি তার প্রতি সম্মান প্রদর্শন হয়। এরপরে শ্লোক নম্বর 25-এ কি রয়েছে, অন্তঃকোশে শরীরে হস্মিনা সপ্তাবরণ সংযুতে বৈরাজঃ পুরুষো ইয়ো সৌভাগ্যবান ধারণাশ্রয়ঃ। অনুবাদ: ব্রহ্মাণ্ডরূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত, তার মধ্যবর্তী বিরাট পুরুষই ধারণার আশ্রয় স্বরূপ। তো এখানে কি বলা হয়েছে, এটা আমরা একটু এই যে তাৎপর্য রয়েছে, তাৎপর্য দেখে বোঝার চেষ্টা করব। তাৎপর্যে কি বলা হয়েছে, ভগবানের যুগপৎ অসংখ্য রূপ রয়েছে এবং সেই সমস্ত রূপই মূল উৎস রূপ শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রমাণিত হয়েছে যে ভগবানের আদি দিব্য এবং শাশ্বত রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি তার অচিন্ত্য অন্তরঙ্গা শক্তি আত্মমায়ার দ্বারা অসংখ্য রূপে এবং অবতারে নিজেকে বিস্তার করতে পারেন, কিন্তু তার ফলে তার পূর্ণ শক্তির কোনো অংশই হ্রাস পায় না। তিনি পূর্ণ, এবং যদিও অসংখ্য পূর্ণরূপ তার থেকে প্রকাশিত হচ্ছে, তথাপি তিনি পূর্ণই থাকেন এবং তার কোনো হ্রাস হয় না। এরপরে কি বলা হচ্ছে, এটিই হচ্ছে তার চিন্ময় বা অন্তরঙ্গা শক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বিশ্বাস উৎপাদনের জন্য তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, অর্থাৎ সেই বিশ্বরূপ দর্শন যোগের কথা এখানে বলা হয়েছে। এরপরে বলছে কি, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পারে না যে ভগবানকে একজন সাধারণ মানুষের মতো বলে মনে হলেও তিনি হচ্ছেন পরম পুরুষ এবং কেউ তার সমকক্ষ বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তো নয় তৎসম ন তদুচ্চ, তো ভগবানের সমানও কেউ নেই, তার থেকে উচ্চ তো প্রশ্নই আসে না। এরপরে বলা হচ্ছে কি, পূর্ণরূপে না হলেও জড়বাদী মানুষেরা সূর্যমণ্ডলের অসংখ্য গ্রহ সমন্বিত বিশাল ব্রহ্মাণ্ডের আয়তন অনুমান করতে পারে।
তো আমরা অনুমান করতেই পারি যে এই পৃথিবীটা কত বড়। যেখানে একটা আকাশেরই আমরা সীমা খুঁজে পাই না, সেখানে এই যে ব্রহ্মাণ্ডটা রয়েছে তার কি সীমা আমরা কখনো খুঁজে পাবো? তাহলে বুঝে নিন কতটা বড়। হ্যাঁ, তারা কেবল তাদের মাথার উপর গোলাকার আকাশ দেখতে পায়, তার বেশি আর এই ব্রহ্মাণ্ড সম্পর্কে অন্য কোনো তথ্য তাদের জানা নেই। এমন কত শত সহস্র ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ড মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মহত্তত্ত্ব এবং প্রকৃতির 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। একটি ফুটবল যেমন জলে ভাসে, ঠিক তেমনই অসংখ্য ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসমান এবং সেই কারণ সমুদ্রে মহাবিষ্ণু শয়ন করে আছেন। তাহলে একবার ভেবে দেখুন তো, এই মহাবিশ্ব, এক একটা মহাবিশ্ব এক একটা ফুটবলের সমান, আর এগুলো হচ্ছে কারণ সমুদ্রের উপর ভেসে আছে। তাহলে একবার ধারণা করার চেষ্টা করুন যে কারণ সমুদ্রটা কত বড় হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেটাই তো বুঝে পাওয়া যাচ্ছে না যে কারণ সমুদ্র কতটা বড় হতে পারে। এরপরে বলা হচ্ছে কি, মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকে বীজ রূপে ব্রহ্মাণ্ডগুলির উৎপত্তি হচ্ছে এবং এই মহাবিষ্ণু হচ্ছেন পরম ভগবানের বিভিন্নাংশ। মহাবিষ্ণু যখন তার শ্বাস গ্রহণ করেন তখন ব্রহ্মাণ্ডগণ কর্তৃক পরিচালিত জগতের সৃষ্টি হচ্ছে এবং পরিচালিত সমস্ত ব্রহ্মাণ্ডগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। এইভাবে ভগবানের পরম ইচ্ছার প্রভাবে জড়জগতের সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে। হ্যাঁ, তো ভগবান হচ্ছেন সর্বেশ্বরেশ্বর। হ্যাঁ, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তাই না? তার ইচ্ছাই সব কিছু সৃজন হচ্ছে, তার ইচ্ছাই সব কিছুর সংহার হয়ে যাচ্ছে। এইভাবে ভগবানের পরম ইচ্ছার প্রভাবে জড়জগতের সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে। মূর্খ মানুষেরা কল্পনা করে দেখতে পারে যে কতটা অজ্ঞতার ফলে তারা একজন মরণোন্মুখ মানুষের উক্তির ভিত্তিতে একটি নগণ্য জীবকে ভগবানের প্রতিদ্বন্দ্বী অবতার বলে উপস্থাপন করছে। হ্যাঁ, বিশেষ করে এই ধরনের মূর্খ মানুষদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, যাতে তারা যেন শ্রীকৃষ্ণের মতো বিরাট রূপ প্রদর্শন করার পরেই কেবল কাউকে ভগবানের বা অবতার বলে স্বীকার করেন। তাই জন্য তো যদি আপনার মনে হয় আমি মহাপুরুষ দেখে ফেলেছি, এই হচ্ছেন ভগবান, কেউ যদি ভগবান বলে দাবি করে নিজেকে, অনেক গুরুরা এসে দাবি করে আমি হচ্ছি ভগবান, আমি হচ্ছি সেই, অনেক সাধু এসে দাবি করে, যারা ভণ্ড সাধু তারা দাবি করে আমি হচ্ছি ভগবান, তো বলবেন ভগবান আপনার বিশ্বরূপটা তো একটু দেখান, তারপরেই তো আপনাকে বিশ্বাস করব। তো এখানে হচ্ছে কি, ভগবানকে দেখলে আপনি একটা আলাদাই অনুভব করতে পারবেন, তাকে এই জড়চক্ষু দিয়ে আপনি দেখতেও পারবেন না। অর্জুন সেও কিন্তু ভগবানের মাহাত্ম্য বুঝতে পারেনি যতক্ষণ না পর্যন্ত বিশ্বরূপ দর্শন করেছে। তাই জন্য যদি মনে হয় ভগবানকে দেখে নিয়েছেন, ভগবানের বিশ্বরূপটাও দেখে নেবেন, কারণ এই রূপ দেখার ভাগ্য কিন্তু সবার হয় না। কে বলতে পারে আপনি সেই ভাগ্যবান অথবা ভাগ্যবতী? তো মজা ছিল। তো এরপরে কি আছে, এরপরে বলা হয়েছে কি, জড় বিষয়াসক্ত মানুষেরা তাদের ব্যক্তিগত স্বার্থে এবং সুখদেব গোস্বামীর নির্দেশ অনুসারে ভগবানের বিকট রূপের ধ্যান করতে পারে, তবে তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যাতে তারা শ্রীকৃষ্ণের অবতার বলে আত্মপ্রচারকারী প্রতারকদের দ্বারা প্রতারিত না হয়। এই সমস্ত প্রতারকেরা নিজেদের শ্রীকৃষ্ণের অবতার বলে প্রচার করলেও তার মতো আচরণ করতে পারে না, বরং তার মতো সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশকারীর বিরাট রূপ প্রদর্শন করতে পারে না। তাহলে বোঝা গেল কে কৃষ্ণ আর কে কৃষ্ণ নয়। আমাদের এই পৃথিবীতেও ভেগধারী ভগবান, ভেগধারী দেব দেবতা অনেক রয়েছে, যাদের সঙ্গে সেই স্বয়ং ভগবান এবং সেই দেবদেবীদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, যারা শুধুমাত্র ব্যবসার খাতিরে এই কাজগুলো করে থাকে। তাই জন্য কাউকে ভগবান মানবেন না, কারণ ভগবান একজনই, আর ভগবান এরকম এসে যাকে তাকে দেখা দেয় না। 2 মালা জপ করলাম, 16 মালা জপ করলাম, কয়দিন জপ করলাম আর ভগবানকে পেয়ে গেলাম, একটু ধ্যান করলাম ভগবানকে পেয়ে গেলাম, আসলে এমনটা হয় না। তাহলে আপনি জেনে দেখবেন যে আমাদের পূর্বের ঋষি মুনিরা
কতটা তপস্যা করত, কত বছর বছর ধরে তপস্যা করত, কত কঠিন তপস্যা করত, তারপরে এক ঝলক ভগবানকে পেত। আমরা এখানে বসে বসে এসির হাওয়া খেতে খেতে, পাখার হাওয়া খেতে খেতে, তারপরে নানা ব্যঞ্জন খেতে খেতে আশা করছি ভগবানকে পেয়ে যাব। আসলে জিনিসটা এত সহজ নয়। তাই জন্য সহজে কাউকে পেয়ে গেলে তাকে ভগবান বলে মেনে নেবেন না। আজকে এই পর্যন্তই। রাধে রাধে।